প্রত্যন্ত এলাকায়, একটা গহীন এলাকায় আমার একটা মাহফিল ছিল গত 2 বছর আগে। সেই মাহফিলটা ছিল কুড়িগ্রাম জেলা ধল্লা নদীর ওপারে চর এলাকা। এমন চর, নদী পার হওয়ার পর 7-8 কিলোমিটার দূরে মাহফিল। গাড়ি এপারে ব্রেক হয়ে গেল, গাড়ির উপরে আমি গিয়ে দেখলাম মাহফিল প্রায় 5-6 কিলোমিটার দূরে আমার মাহফিল। এমন শরীর নিয়ে হেঁটে হেঁটে কেমনে করে মাহফিলে যাই? আমি গাড়ির উপরে নদীর উপরে গেলাম, যে দেখলাম বাজারের পাশে একটা সুন্দর রিক্সা আছে। রিক্সা দেখে রিক্সাওয়ালার কাছে গেলাম, যাইয়া দেখি রিক্সা আছে, রিক্সাওয়ালা নাই। রিক্সাওয়ালা কোথায় গেল? হঠাৎ করে চোখটা গেল রিক্সাওয়ালা নদীর নিচে বড় বালুর চরের মধ্যে তার নিজের জায়নামাজটা বিছাইয়া, রুমালটা বিছাইয়া আমার আল্লাহর সিজদা করে আল্লাহর নামে তাসবিহ পড়তেছে। রিক্সাওয়ালাকে যখন সালাম দিলাম, রিক্সাওয়ালা নামাজের সমাপ্তি, সিজদা সমাপ্তি করে আমাকে ডাক দিয়ে বলে, হযরত কই যাবেন? আমি বললাম, আজকে আমি অমুক মাহফিলের প্রধান বক্তা। কয়, আপনি কি আবুল কাসেম সরকার দিনাজপুরি? কয়, হ্যাঁ। চরেন হুজুর, আমি আপনাকে বহুদিন যাবত দেখতে চাই, আল্লাহ আমাকে দেখাইছে, চরেন। রিক্সায় চললাম, রিক্সার পেট্রোল চালায় রিক্সাওয়ালা আর সামনে যায়। আল্লাহর কসম করে বলি ভাই, এখন চোখের পানি ফেলে কাঁদবেন। দুনিয়ার সকল শ্রমিকদের পরিশ্রম করার কারণে একটা শরীরের ঘাম আর দুর্গন্ধ আসে। এটা কেমন যেন ঘাম ঘাম দুর্গন্ধ মনে হয়, কিন্তু সেই দিন ওই রিক্সাওয়ালাটার শরীর থেকে মনে হয় মিস্কের ঘ্রাণের বাহির আল্লাহ তার শরীর থেকে বাহির করায়। আমি রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বললাম, ভাই আপনি কোনো আতর মাখছেন? কয়, না। সুবহানাল্লাহ। রিক্সাওয়ালা পেট্রোল চালায় আর আল্লাহর নামের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা। জিকির করে আর পেট্রোল চালায়। মাহফিল যাইতে প্রায় 6-7 কিলোমিটার দূর। 3 কিলোমিটার যাইতেই যেন মাগরিবের আজান হয়ে গেল। কেবলমাত্র একটা মসজিদে আজান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের কিনারায় সঙ্গে নিয়ে যাই, রিক্সাওয়ালা লাগাই দিল। আমি রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বললাম, রিক্সাওয়ালা, আজান কেবলমাত্র শুরু হলো, আজান দিতে লাগে 2-3 মিনিট। আজানের পরে 5 মিনিটের পর ইমাম সাহেব নামাজে দাঁড়ায়। আমরা 7 মিনিটের মধ্যেই আমরা মাহফিলের কাছাকাছি যাইতে পারবো, ওখানে নামাজ পড়বো। রিক্সাওয়ালা আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হযরত আমি আজকে 25 বছর যাবত রিক্সা চালাই। আজকে 25 বছর যাবত রিক্সা চালাই, আমার 25 বছরের মধ্যে কোনোদিন এই কাজটা মিস হয় নাই। বলে, কি? বলে, আমি রিক্সাওয়ালা, আমার 25 বছর রিক্সা চালাও অবস্থায় আজান পড়লে আমি কোনোদিন পেট্রোল কোনোদিন চালাই না। রিক্সাওয়ালার কথা শোনার পর আমি লজ্জিত হয়ে গেলাম। আমি একজন আলেম হয়ে, বক্তা হয়ে আমি রিক্সাওয়ালার কাছে ছাত্র হয়ে গেলাম। রিক্সাওয়ালার কাছে নামাজের এত দাম, তাকবীরুলার এত দাম, আমি আলেমের কাছেই সেই দামটা মনে হয় না। আমি বক্তার কাছে সেই নামাজের মূল্যটা মনে হয় না। রিক্সাওয়ালা 25 বছর যাবত নাকি আজান শুনলে নাকি পেট্রোল চালায় না। আমি বক্তা, তার কাছে কোনো মূল্য নাই। আমি লজ্জা পেয়ে গেলাম। রিক্সাওয়ালা মসজিদের ভিতরে ঢুকলো, আমি তার পাশে পাশে গেলাম। রিক্সাওয়ালার আমি দুইজনে একসঙ্গে নামাজ পড়লাম। সবার শেষে রিক্সাওয়ালা বাহির হয়, আমিও বাহির হইলাম। মসজিদ থেকে বাহির হওয়ার পর আমাকে ডাক দিয়ে বলে, হযরত আমার হালাল টাকা, আমি সারাদিন রিক্সা কামাই করে পেট্রোল চালাই, হালাল টাকা, আমার হালাল টাকার চা 1 কাপ আপনাকে খাওয়াবো। আমি বললাম, ভাই আপনার হালাল টাকার চা যে আমি খাবো, নেন খাওয়ান। 1 কাপ চা খাওয়ার পর আবার রিক্সা চালায়, আবার পেট্রোল চালায়, আর আবার আল্লাহর জিকির শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না ভাই, জয় বলেন, লা ইলাহা, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা। কি মজার জিকির, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশাওয়ালা পেট্রোল চালায় আর আল্লাহর নামের জিকির করে, কি মজা লাগতেছে সেই দিন রিকশায় চড়ে। দামি দামি পাজারু গাড়ির চড়ে যতটা মজা পাই নাই, এসি এয়ার কন্ডিশন এক্সিও প্রিমিয়াম গাড়িতে চড়ে যতটা মজা পাই নাই, রিকশার মধ্যে চড়ে এত মজা, এত মজা। রিকশাওয়ালার জিকির চলতেছে আর মজা লাগতেছে, খালি মজা আর মজা। রিকশাওয়ালা একটু দূরের মধ্যে যাইয়া আমার দিকে ঘুরে ডাক দিয়ে বলে, ওগো সরকার জি, আপনি তো কাবা শরীফে গেছেন, দিলটা নরম করে দেন, এখন চোখের পানি ফেলে এক ফোঁটা কাহির বাহির হবে। এ হযরত, আপনি কি কাবা শরীফে গেছেন? আমি বললাম হ্যাঁ। কয়বার? বলে আল্লাহ অনেকবার নিয়েছেন। রিকশাওয়ালা ফুপাই ফুপাই খালি কাঁদবে। রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, হযরত আপনারা কাবায় গেছেন, এলেম অর্জন করেছেন, সিনার ভিতরে কোরআন রাখছেন, আপনারা কত দামি। আমরা গরিব মানুষ কাবা শরীফে যাইতে পারি না। মদিনা কেমন সুন্দর দেখি নাই, মক্কা কত দামি শহর দেখি নাই। আমার মনটা চায় জীবনে একবার মক্কা মদিনা যাইতে। রিকশাওয়ালা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হযরত মনে কিছু না নিলে একটা প্রশ্ন করব আপনাকে। আমি বললাম হ্যাঁ আপনি করেন। রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, হযরত আপনি কয়বার আমার নবীকে জীবনে স্বপ্নে দেখছেন? আমাকে বলতেছে। আমি বললাম, রিকশাওয়ালা ভাই, এমন একটা কঠিন জায়গায় আপনি হাত দিলেন, আমি লজ্জা পেয়ে গেলাম। আমি আলেম হতে পারি। এ বাবা, বাবা আল্লাহ রাস্তে টাকা গনেন না। আপনি এই জানেন এখন কোন ওয়াজ চলতেছে? আপনি একটা ওয়াজও শুনতেছেন না। বাবা লেখেন না। আচ্ছা স্যার, একেবারে টোটাল বন্ধ। আল্লাহর রহমত পয়দা হচ্ছে, তাই না ভাই? একটু মারহাবা কর। চতুর্দিকে বন্ধ হবে, একটি কথা বলবেন না। আমি সর্বোচ্চ 2-3 মিনিট আমি দোয়া করে দেব। একটি নখ নড়বেন না, এদিক ওদিক তাকাবেন না। একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা। জোরে বলে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো নেই আল্লাহ ছাড়া, নেই কোনো নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাধু সুরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এত মায়া, আমার আল্লাহ নামের এত দয়া, লুকিয়ে রাখছেন সেই আল্লাহ। জোরে লা ইলাহা, জোরে বলেন ভাই, ইল্লাল্লাহটা জোরে বলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হাত তুলে বলেন মারহাবা। একটু জোরে কোন মারহাবা। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট চোখের পানি আপনার আসবে। ভাইজান, রিকশাওয়ালা আমাকে ডাক দিয়ে বলে, হযরত আপনি আমার নবীর জীবনে স্বপ্নে দেখছেন? আমি ডাক দিয়ে বললাম, রিকশাওয়ালা ভাই আর লজ্জা দিবেন না, একবার লজ্জা দিয়েছেন। বলে কোনবার? বলে আযান হওয়ার পরও আপনাকে আমি রিকশা চালাইতে বলেছি, আপনি আমাকে লজ্জা দিয়েছেন। এখন যেটা কথা বলছেন, আমি মক্কায় গেছি, মদিনায় গেছি, আল্লাহ রাসূলের রওজায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি, কিন্তু জীবনে একবারও আমার নবীরে আমি দেখি নাই। আমার নবী কেমন, আমার নবীর চেহারা কেমন? পৃথিবীর সব স্বপ্ন মিথ্যা হতে পারে ভাই, 2টা স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। 1 নাম্বার, আমার নবীকে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা নয়।
কারণ আমার নবীর চেহারা ধারণ করার পৃথিবীতে কোনো শয়তান অথবা জিনজাতিরাও পারবে না। যারা আমার নবীকে স্বপ্নে দেখবে এই স্বপ্ন কিন্তু চিরন্তন সত্য। মারহাবা কোন। আমি ডাক দিয়ে বললাম, রিকশাওয়ালা ভাই, আমি জীবনে একবারও আমার নবীরে আমি দেখি নাই, আপনি কি আমার নবীরে দেখছেন? আপনি কি আবার নবীরে কোনোদিন স্বপ্নে দেখছেন? আল্লাহর কসম ভাই, আপনি আমার দিকে তাকান। রিকশাওয়ালাটা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর এইভাবে বসে, হযরত আল্লাহ তাআলা মক্কা মদিনা যাই নাই ঠিক, ইলম কালাম নাই ঠিক, গরিব মানুষ বটে, ভাঙ্গা বাড়ি আমার, জীবনে একবার দুইবার নয়, আল্লাহ তাআলা আমাকে 50 বারের অধিক আমার নবীরে দেখার সুযোগ করে দিয়েছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই আমি আর আপনার রিকশায় চড়বো না। কয় কেন? বলে না, এইরকম একজন আল্লাহওয়ালা রিকশায় আমি চড়বো না। আপনি রিকশা থেকে নামেন, আপনি সিটে বসেন, আমি আবুল কাসেম সরকার আপনাকে রিকশা চালাই, মাহফিলে নিয়ে যাব। কারণ আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার নবীকে 50 বার দেখেছেন, আর আমি এত বড় একজন বক্তা হয়ে জীবনে আমার নবীকে একটা বারও দেখার আমার নসিবে হয়ে যায়। রিকশায় চলে, রিকশাওয়ালা আমাকে হাত জোর করে বলে, হযরত মনে কিছু নেবেন না, আর কথা নয়, চলেন। রিকশাওয়ালা আবার পেট্রোল চালায়, মাহফিলের কিনারায় নিয়ে গেল। আমি আমার পকেটের মধ্যে আমি হাসতাইয়া একটা মোটা টাকা 1000 টাকার নোট আমি পকেটের মধ্যে মোট করে নিয়ে আমি নিয়ত করলাম, সে রিকশাওয়ালার কাছে 1000 টাকা দিয়ে দোয়া নেব। জীবনে বহু টাকা কামাইছি, এইরকম একজন আল্লাহওয়ালা মানুষকে যদি আমার হাদিয়া দিতে পারি, দোয়া নিতে পারি, তাহলে আমি ভাগ্যবান। 1000 টাকার একটা মোট করে যখন রিকশাওয়ালাকে মোসাফা করতে গেছি, শেষ বিদায়, রিকশাওয়ালা আমার হাতটা উল্টাই এইভাবে দিয়ে ডাক দিয়ে বলে, হযরত আজকে 25 বছর যাবত রিকশা চালাই, রিকশা ভাড়া নেই, তবে সাধারণ মানুষের কাছে নেই। আজ পর্যন্ত কোন আলেম ওলামাকে রিকশা চালাই আমি একটা টাকা নেই না। আমি ডাক দিয়ে বললাম, রে রিকশাওয়ালা, তুই আমাকে ছাত্র বানাইলে, আমি তোর ছাত্র, তুই আমার ওস্তাদ। আল্লাহ রাসূলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, নবীকে দুনিয়াতে আর কোনোদিন দেখতে পাবে না। আল্লাহ রাসূল বলেন, যারা একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাবে, বাবা আল্লাহ রাসূল বলেছেন, সে যেন আলেমের চেহারার দিকে তাকাইলো না, সে যেন মদিনার নবীকে চাইয়া চাইয়া দেখে নিল। এরে বাবা, তোমাদের পা গুলো আগাই দাও, আমি তোদের পায়ে হাত দিয়ে বাবা একটা অনুরোধ করে যাই। আজ তোমরা প্রতিজ্ঞা করবা, আজ তোমরা নিজেকেই তোমরা নিয়ত করে নিবা, যতদিন বেঁচে থাকবো কোন আলেমদের সাথে আমরা খারাপ আচরণ করব না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। 2 নম্বর, তোমাদের ঘরের মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। কারণ আমার রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। খুশি করবা জান্নাতে যাবা, বেজার রাখবা জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবাকে সম্মান দেব, মা বাবার সাথে কোনোদিন ঘাড় ঝাঁকা দিয়ে কথা বলবো না, জোরে আওয়াজ দিয়ে কথা বলবো না, এমন কোন কথা বলবো না যাতে আমার কথায় মা বাবা শব্দ মুখের মধ্যে আনে। না না না, হায়াতের জিন্দেগিতে কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবো না। যুবক একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার। কথা বলেন আল্লাহু আকবার। একটু আমার সঙ্গে ছোট্ট একটি সঙ্গীত বলবেন, আমি সঙ্গীতটা বলবো আমার দোস্তের অনুরোধে। আসার সময় তিনি বারবার আমাকে বলছেন, মা ভক্ত একজন আলেম, বাবা ভক্ত একজন আলেম। ভাইজান, মায়ের ওয়াজ হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ। মায়ের নামের একটা ছোট্ট সঙ্গীত গাইব শেষ সময়, যদি ভালো লাগে একটু মারহাবা দিবে। তার আগে মারহাবা কর, জোরে বলেন মারহাবা।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। নেন হাত নাড়া দেন, একটু মারহাবা কর। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। ভালো লাগছে? একটু মারহাবা কর। মারহাবা। আর একটু বলবো, হীরা নাকি শুনি অনেক দামি, সারা ঘর করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আসল। হীরা নাকি শুনি অনেক দামি, সারা ঘর করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আসল। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমানতু বিল্লাহ। মারহাবা কর, একটু জোরে কর মারহাবা। আজকের